দেখো বন্ধুরা, আজকে একটা রঙ্গন গাছ, বেশ কয়েকটাই আছে, তবে আজকে একটাই বসাবো। রিপোর্টিং হবে। রিপোর্টিং যেরম যেরম গাছ লাগায় তো সবই ঠিক আছে, কিন্তু গাছ লাগানোর আগে আমাদের কটা জিনিস মাথায় রাখতে হবে। ড্রেনেজ সিস্টেম দেখো কি সুন্দর করে টবের মধ্যে বেশ কয়েকটা ফুটো আছে। এই ফুটোগুলোকে ঠিকঠাক রাখতে হবে, তা না হলে গাছের গোড়ায় জল বেরোতে পারবে না। প্রতিদিন তো গাছে জল দেওয়া হয়, জল বেরোতে পারবে না। আর জল না বেরোতে পারলে গাছ কি হয়, নষ্ট হয়ে যায়, মানে গোড়ায় জল জমে গাছ মরে যায়। তো জল যাতে না জমে প্রথম তো বেশ কয়েকটা পন্থা অবলম্বন করতে হয়। এক হচ্ছে কেউ দেয় গাছের গোড়ায় নুড়ি পাথর বলতে ওই যে ঢালাই করতে গেলে যে পাথর লাগে না, এই দেখো আমার সেই পাথরও ওখানে আছে। আমি আজকে পাথর দেব না, একটুখানি এই যে দেখো, এই যে কী দিলাম বলো তো, এই যে এই জায়গাটাতে না ফাঁকা থেকে যাচ্ছে, এই যে উত্তাল, মানে এটা দেব একটা। কেউ কেউ পাথর দেয়, আচ্ছা, আর কেউ দেয় এইরকম। মুখগুলো বন্ধ করে দিলাম, কিন্তু মুখগুলো যে বন্ধ মানে পুরোপুরি বন্ধ না, ওই ঢেকে দিলাম, হালকা করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে নিচে বেশ খানিকটা এই যে দেখো নুড়ি পাথর আছে, এই নুড়ি পাথর ঢেলে দেবো। ধুয়ে রেখেছিলাম, যে কোনো জিনিস যখন করবে একটু ধুয়ে নিয়ে করবে, কেন কি নোংরা তো থাকে, মানে ফাঙ্গাস টাঙ্গাস যাতে না হয়, সেই জন্য ওটা ভালো করে ধুয়ে দেব। ধুয়ে দেওয়ার পরে আমরা আরেকটা জিনিস করব, ড্রেনেজ সিস্টেমের জন্য বালি অবশ্যই দিতে হবে। এবার বালিটা আপনার ভালো করে সে যেই হোক ধুয়ে নেবে, ভালো করে ধুয়ে সুন্দর করে বালিটা একটু ঠিকঠাক করে চেপে বসিয়ে দেবেন আর কি বালিটাকে। নাহলে ওই যে ওখান দিয়ে আবার হাওয়া আসবে, সেটাতেও আবার না অসুবিধা, সেই জন্য সুন্দর করে বালি দিয়ে দেব। বালি দেওয়ার পরে এরপরে যেমনভাবে গাছ মাটি দেবেন, যেমন যেমন গাছ লাগান সেইভাবে গাছ লাগাবেন। কিন্তু এটাকেই ড্রেনেজ সিস্টেম বলে টবে, আর এটা একান্তভাবেই করতে হবে ভালোভাবে। যদি না করেন তাহলে কি হবে, ওই গাছের গোড়ায় জল জমে গাছটা মরে যাবে, শিকড়গুলো পচে গিয়ে গাছটা মরে যাবে। তো এই ড্রেনেজ সিস্টেমটার কথা সবাইকে মাথায় রাখতে হবে যে কোনো গাছ করতে গেলে। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে বসাবো যে বললাম না রঙ্গন গাছ মার্চের ফার্স্ট উইকের মধ্যে কাটাই ছাটাই করে সুন্দর করে বসিয়ে দিতে হয়। যেমন আমরা এপ্রিলের পর থেকে শীতের ফুল শুরু করে দিই, তেমনি আবার আমরা এই ডিসেম্বরের পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে গরমের ফুলের তৈরি করে দিই। আর এই দেখো রঙ্গন গাছের গোড়ার থেকে সব মাটি মোটামুটি ফেলে দিয়েছি, তার কারণ একটু পিঁপড়ে লেগেছিল, সেই জন্য গোড়ায় হলুদ দিয়ে রেখেছি। আমি তো আপনাদের আগেই বলেছি আমি কোনো কেমিক্যাল ইউজ করি না, মানে এইভাবে পিঁপড়ে চলে যাবে, একটু হলুদ ছড়িয়ে রোদে রেখে দিয়েছিলাম। তারপর যেমন যেমন মাটি তৈরি আছে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দেব। তারপর ভালো করে জল দিয়ে দেব। প্রথম দিন খুব ভালো করে জল দেওয়ার পরে তারপর তো মাটিও বসে যাবে আর গাছও বসে যাবে। তারপর সে যে কোনো গাছ আপনাকে দিতেই হবে। প্রথম যেদিন গাছ রিপোর্টিং করবেন তখন প্রচুর জল দিয়ে রাখবেন, এরপর তার প্রয়োজন মতো তাকে জল দেবেন। রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার এই পেজটাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। যদি কারো কিছু জানার থাকে, যতটা আমার জ্ঞান আছে সেই অনুযায়ী আমি সকলকে সাহায্য করব। যদি জানতে চান অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।